সবাইকে স্বাগতম আমার এক্সেলের ক্লাসে। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছিলাম, এই ম্যানেজারের সাইনটা পর্যন্ত। আজকে আমরা এইখানের মধ্যে কিভাবে সব জিনিসগুলো বসাবো সেই জিনিসটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে শিট 2টা দেখিনি। এটা হচ্ছে সেই শিট যেটা উপর বেস করে আমি আমার এই শিট 1টা তৈরি করলাম। এমপ্লয়ার আইডি থেকে শুরু করে এমপ্লয়ার নেম, স্যালারি পিরিয়ড, ডেজিগনেশন সবগুলো এখানে দেওয়া আছে। তো প্রথমে আমার এখানে এমপ্লয়ার আইডির নাম্বারটা আমি দিয়ে দিব 1100। এটা আমি এখানে এখন দিয়ে দিব। এখান থেকে আমি কপি করেও আনতে পারি। এখন এইখানে আমি ফর্মুলাটা বসাবো। খুব ভালো করে খেয়াল করবেন, যে ফর্মুলাটা আমি বসাবো ওই ফর্মুলার উপর বেস করে আমি এই পুরো শিটটা কমপ্লিট করব। তো ফার্স্টে ইকুয়াল টু, আমি ফর্মুলাটা আবার দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ইকুয়াল টু, তারপর হচ্ছে ভিলুকআপ এইটা, তারপর হচ্ছে কমা। শিট 2তে যে সবগুলো আমি সিলেক্ট করব, অল সিলেক্ট, কমা। যেহেতু আমার কলাম 2 লাগবে তাই আমি এখান থেকে 2 ক্লিক করব, তারপর এন্টার। এন্টার ক্লিক করলে আমার এমপ্লয়ার্স নেম আবিদ, তার এমপ্লয়ার আইডি হচ্ছে 1100। আমরা একটু মিলিয়ে দেখি, চলে আসছে। এখন এইটা ইউজ করে আমি এখানে সবগুলাতে কি করব, এই সেম এটার উপর আমি যদি এই কার্সরটা রাখি তখন এইখানে আমার এটা আমরা এতক্ষণ এই নামটা পর্যন্ত এনেছিলাম। এবার নামের ফর্মুলাটা দেখি। এটা হচ্ছে এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে কি করব, পেস্ট করব। তো পেস্ট করলাম। তো এখন তো আমার এখানে তো নামের দরকার না, আমার এখানে কিসের দরকার, পিরিয়ডের দরকার। তো আমরা যদি একটু শিট 2তে দেখি, আমাদের পিরিয়ডটা ছিল হচ্ছে 4 নম্বরে, মান্থ অ্যান্ড ইয়ার। তো এজন্য আমার এই ফর্মুলার এখানে 2টা আমি কেটে আমি 4 নাম্বারটা দিয়ে এন্টার দিব। আমার এখানে স্যালারি পিরিয়ডটা চলে আসছে, মানে আমার মূল টাকাটা ওরা এখানে দেখাচ্ছে। তাহলে এই টাকাটা না দেখিয়ে আমি যদি এখানে ফরম্যাট সেলে যাই, কাস্টমসে যাই, জেনারেলে যে আমি এখানে আমার অক্টোবর 25 চলে আসছে। একইভাবে আমি এই আবিদের এই ফর্মুলাটা নিয়ে এখান থেকে আমি কপি করে এইখানে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সেম আবিদেটা চলে আসলো। আমার ডেজিগনেশনটা কয় নাম্বারে ছিল আমি একটু দেখি। 3 নাম্বারে হচ্ছে, 1 2 3, 3 নাম্বারে হচ্ছে আমার ডেজিগনেশনটা ছিল। তাই আমি এখানে 2টা মুছে দিয়ে আমি এখানে 3 দিব, দিয়ে এন্টার ক্লিক করলে আমার এক্সিকিউটিভ চলে আসছে। ঠিক একইভাবে আমি এখানে আবিরটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার বেসিক যে স্যালারি এটা কত নাম্বারে ছিল, এইটা ছিল হচ্ছে 1 2 3 4 5, 5 নাম্বারে। তাহলে আমি এইখানে যে আমার এই ফর্মুলার এখানে যে 5 দিয়ে এন্টার করলে আমার বেসিক স্যালারিটা চলে আসছে। একইভাবে কনভেন্সটাও আমি কি করব, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, আবিদ আসলো। আমার কনভেন্সটা কত নাম্বারে আমি একটু দেখি, কনভেন্সটা হচ্ছে 6 নাম্বারে। একইভাবে ইউটিলিটিটা 7 নাম্বারে, ওভারটাইমটা 8 নাম্বারে। তাহলে 6 7 8 এই 3টা শিটের এখন কাজ হবে। এইখানে আমি এখন এটা মুছে আমি 6 দিলাম, এন্টার দিলাম। আমার কনভেন্সটা চলে আসছে। ইউটিলিটিটা ছিল 7, প্রথমে কন্ট্রোল ভি আবিদ, তারপর এখানে ইউটিলিটিসটা হবে আমার 7, ওভারটাইমটা হবে আমার কি 8, এন্টার। যেহেতু ওভারটাইম আমার নাই তাই এখানে কি 0। তো প্রভিডেন্ট ফান্ডটা মনে হয় 9 নাম্বার, আমি একটু তারপরও দেখি শিওর হওয়ার জন্য। হ্যাঁ 9 10 11, আর আমার 3টা আছে প্রভিডেন্ট ফান্ড, লোন আর ট্যাক্স, 9 10 11। তো এইটা কিভাবে করব, আমি এখানে যে এখানে হচ্ছে 9 দিব, এইটা হচ্ছে আমি কি দিব, এইটা হচ্ছে আমি 10 দিব এখানে। আর লাস্টেরটা হচ্ছে আমার কত, 11। তো 11 যেহেতু আমি এখানে এটা মুছে 2 এর জায়গায় মুছে 11 দিব,
এন্টার। এখন আমি দেখতে পাচ্ছি এখন আমি এইখানে আমার যে টোটাল যে এডিশন সেটা আমি দেখাবো। সাম দিলাম, একইভাবে এখানে টোটাল ডিডাকশনটা আমি দেখাবো। সাম দিলাম, এটা ভুল হলো। এই তিনটা একসাথে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এন্টার। তো নেট স্যালারিটা কিভাবে আসবে? নেট স্যালারিটা হচ্ছে ইকুয়াল টু এইটার থেকে এটা মাইনাস করে। তো আজকে আমি দেখালাম এইখানে কিভাবে আমরা একটা বড় শীট থেকে কিভাবে একজনের আমরা বেতনের যে শীটটা সেটা তৈরি করলাম। এখন আমি যদি আবিদের জায়গায় আমি যদি এখানে অন্য কারো নাম দিই, যখন আমি এখানে আমার এই নাম্বারটা হচ্ছে চেঞ্জ করব, এখানে সবগুলা জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আমি যদি এখানে 1103 দিই, তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে আমার 1101 দিই, এটা চেঞ্জ হয়ে গেল। একইভাবে আমি যদি এখানে আবার চার দিই, এখানে আমার সবগুলো কি হলো, শীটে যার বেতন সেই অনুযায়ী কি হলো, চেঞ্জ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।